খাদিজা রে, বিবি রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল মুড়ি দে, আমার জ্বর আইসা গেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতে আছে, ডর লাগতে আছে। খাদিজা দৌড়ে যে জ্বরে দেয়, যে গার মধ্যে জ্বর 100, 150, 200 উপরে জ্বর, গাও কইরা যায়। নবীজি থর থর কইরা কাঁপে, কান্দে। খাদিজা আমার কম্বল পরাইয়া দাও। আপনি কাইবেন না? না না, আমার আব্বাই জ্বরে মারা গেছে, আমার মাও জ্বরে মারা গেছে। বেশি জ্বর হলে স্ট্রোক করে। আমি শিশু, আমার মায় জ্বরে মারা গেছে, মার কাছে শুনছি আব্বাইও জ্বরে মারা গেছে। খাদিজা আমার ভয় লাগে, কে যেন আমারে বুকে চাপ দিয়া, কে যেন আমারে বুকের সিনার মধ্যে এক আতর লাগাই দিল, এক প্রেম লাগাই দিল, এক মারেফাত লাগাই দিল, আমার জ্বর আইসা গেছে। এবার খাদিজা সান্ত্বনা দেয়, মাথাটা কোলের মধ্যে নিয়া, ওই যে কলসি দিয়া জ্বর হইলে পানি দিত, পানি দিয়া দিয়া সান্ত্বনা দেয়, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহু আকবার। না না না, যে আল্লাহওয়ালা, যার দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা, যার আখলাক আল্লাহওয়ালা, যার দিলের সাথে আল্লাহর সাথে আল্লাহওয়ালার সাথে মুনাসেবাত আছে, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তারে কশিনকালেও নষ্ট করবে না। ভাই কি বুঝে? এবার বিবি সান্ত্বনা দেয়। খাদিজা কিন্তু মুসলমান না, কাফের, সম্ভ্রান্ত পরিবারের, মক্কার বড় গার্মেন্টসের মালিক, মক্কার বড় ধনীর। এবার খাদিজা নবীরে সান্ত্বনা দেয়, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা ইনতাসিলার রিহাম, আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। ওয়াতাকজিবাল মাকদুম, আপনি দুস্থ মানুষের খোঁজ খবর নেন। ওয়াতাহমিলুল কাল্লি, আপনি গরিব মানুষের বোঝা হালকা করে দেন। মেহমানের মেহমানদারি করে, যার মধ্যে আখলাক আছে, আল্লাহ তারে কোনোদিন নষ্ট করে না। খাদিজার এই কথায়, বিবির কথায় নবী সান্ত্বনা পায়া সুস্থ হয়ে গেছে। আম্মাজান খাদিজার এই কথায় নবীজি সান্ত্বনা পায়া সুস্থ হয়ে গেছে। আর আমাদের কোরআনের নূর, কোরআনের জ্ঞান, কোরআনের মারেফত না থাকার কারণে সুস্থ মানুষ 30,000 টাকা বেতন পাইছে, 40,000 টাকা বোনাস পাইছে, বিদেশে তো নাইছে। সুস্থ মানুষ, ভালো মানুষ, ছোট ভাইরে একটা দিছে, ছোট বোনেরে একটা দিছে, মারে একটা দিছে, মায়ে কষ্ট করছে, আব্বারে একটা দিছে, বউ বিএ পাস, বিসিএস পাস, আজকে একদম মাস্কারা লাগাইয়া, লিপস্টিক লাগাইয়া, জরিয়ালা আলকাতরা লাগাইয়া, আজকে যেই হনছে 30-40,000 টাকা, 40,000 টাকা করলা কি? আইছিলাম তো, ছোট ভাইটার অবস্থা খারাপ, মাদ্রাসায় পরে ওরে 2,000 দিছি, বোনটার গার মধ্যে জ্বর, ওর জামাইটা কান্দে, ওরে 1,000 দিছি, বাড়ি মার অবস্থা বেশি ভালো না, তো মার আর আব্বারে 5,000 পাঠাইছি। এই তো বউ গরম, 100 গরম, বউ এমন বিষাক্ত সবল মারে, সুস্থ মানুষ জায়গায় স্ট্রোক করে। সুস্থ স্বামী জায়গায় স্ট্রোক করে, দর পর কি হইল গা, ভালোই তো ছিলাম, বউর কথায় জায়গায় স্ট্রোক করে। আছে না নাই? বউর কিন্তু সৌন্দর্য কম নাই, লিপস্টিক কম নাই, 3 পিস কম নাই, চেহারা কম নাই, সার্টিফিকেট কম নাই, কিন্তু বউর দিলটা খারাপ, দিলের মধ্যে মারেফাতের ঘেরান নাই, কোরআনের কোনো ঘেরান নাই। আছে না নাই? তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজার 5 কথায় নবীজি সুস্থ হয়ে গেছে। এবার নবীজি বলে, খাদিজা জ্বর দিয়ে আমার গেল গিয়া শুনবানি। আল্লাহ। এবার নবীজি বলে, খাদিজা শুনবানি, আমি ওই গারে হেরায় সাধনা করতে করতে, ধ্যান করতে করতে, মাওলারে ডাকতে ডাকতে, মাওলারে ডাকতে ডাকতে, মাওলায় আমার ভিতরে জিবরিলের মাধ্যমে এক আয়াত, এক ঘেরান দিয়া দিছে, এক নূর দিয়া দিছে। ভাই কি দিছে আমার একটু শোনান। ভাই শোনাইছে, ইকরা বিসমি কয়, যেমন জিবরিল আমিন নাকুস আসছে, বুখারীর লম্বা ইতিহাস। বলে এবার জিবরিল আমিন আইসা আমারে কোলে কইরা ফাগাত্তানি সুম্মা ফাগাত্তানি, এবার আমারে শোনাইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, যিনি বানানেওয়ালা, যিনি মায়া দেনেওয়ালা, যিনি দয়া দেনেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি শিখানেওয়ালা, যিনি কলম দিয়া লেখানেওয়ালা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি কিছু জানতা না, তোমার কোনো যোগ্যতাই ছিল না, শিশু বাচ্চা কোনো যোগ্যতাই ছিল না। কাউয়ায় জানে, কবুতরে জানে, কুকুরের বাচ্চায় জানে, ছাগলের বাচ্চায় জানে, হাঁসের বাচ্চায় জানে, কিন্তু আমারও মালাম ইয়ালা, তুমি অযোগ্য ছিলা, দুর্বল ছিলা, হাগামুতা ছাড়া, কান্দা ছাড়া আর তোমার কিছু নাই। তোমারে বানাইলাম গান্দা দিয়া, গান্দা তোমার ভিতর থেকে পেশাব গান্দা, ঘাম গান্দা, মুদ গান্দা, পায়খানা গান্দা, বমি গান্দা, মুখের দিয়া গান্দা, নাক দিয়া গান্দা, কান দিয়া গান্দা, চুল দিয়া গান্দা, ঘরের মধ্যে খাবার দাবার গান্দা, পয়সা গেলে গান্দা, ফোরা হইলে গান্দা, ঘাম দিলে গান্দা, তোমার সব গান্দা দিয়া বানাইলাম। ও বান্দা, তুমি যদি আমারে আল্লাহ বইলা কাইন্দা দাও, এটারে ঘেরানওয়ালা বানা। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। খাদিজা এবার নবীরে সান্ত্বনা দিয়া নবী আয়াত শোনায় দেয়। আমার কাছে 5 আয়াত নাজিল হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কিছু জানতা না, কয় জানতা না, এবার একটু জানার কারণে সার্টিফিকেট হইছে। তো বউর মধ্যে গরম, সৌন্দর্যের গরম, বিয়ে পাশের গরম, ঘরের মধ্যে বউ একটু গরম গরম দেয়, খা আমি বিয়ে পাস। আল্লাহ কয় কাল্লা, সাবধান, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, সীমা লঙ্ঘন করিস না, তোর জানা থাকবে না, সৌন্দর্য থাকবে না, ঘ্রাণ থাকবে না, সব মেলান হয়ে যাবে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা। খালি পাঠাইলাম, ল্যাংটা পাঠাইলাম, আবার খালি ব্যাগ লইয়া আমার দ্বারে আসবি। তোর ব্যাগের মধ্যে জামাও আমি দেখি না, করোনা আমি দেখি না, সার্টিফিকেট আমি দেখি না, সুদখোর আমি দেখি না, মালওয়ালা দেখি না, বক্তা দেখি না, আমি দেখি ব্যাগের কোনায়, ডায়েরির কোনায়, ওয়াজের কোনায় আল্লাহ সই দিছে কিনা। ইন্না ইলা রাব্বিকার রুজা। এই 5 আয়াত শুনা খাদিজা এবার পাগল হয়ে যায়। এটা তো সাধারণ কোনো কথা না, এটা আসমানের মালিকের ঘেরানের কথা, এটা মুসলমান। তো নওফাল ইবনে লম্বা ইতিহাস, বুখারীর প্রথম হাদিস। এবার খাদিজা কয় আমারে প্রথম মুসলমান বানায়া দেন। কোরআনের আয়াতে খাদিজা মুসলমান হয়ে যায়। তাহলে আমি মুসলমান হয়ে গেলাম, আমার তো অন্য কিছু দরকার নাই, আপনি পয়গম্বর, আমি পয়গম্বরের উম্মত, প্রথম মুসলমান। এবার আমার খাদিজার যাবতীয় যা আছে সব আপনার কদমে দিয়া দিলাম। ওই তাহলে বলতেছিলাম কোরআন ঘেরান, কোরআন হইল ঘেরান, কোরআনের ঘেরান যে হৃদয় লয় আল্লাহ তারে ঘেরানওয়ালা বানায়। এবার খাদিজার ইন্তেকালের সময় নবীজি বলে আপনি আমার কবরে না নামলে আমার সাথে কথা নাই, আপনার জুব্বা দিয়ে আমার কাফন না দিলে আপনার সাথে আমার কথা নাই, আপনার আমার সোয়াল জবাব না দিলে আপনার সাথে আমার কথা নাই। উপর থেকে আওয়াজ আসে, খাদিজা না না না, নবীর নামা লাগবে না, তোমার ভিতরে আমার কোরআনের ঘেরান আছে, আমি আল্লাহ জবাব দিয়া দিব। মহিলা মাদ্রাসায় নুরুল আনোয়ার পড়ায়, নুরুল আনোয়ারের ঘেরান লাগাও, মিশকাতের ঘেরান লাগাও, নুরুল ইজান ঘেরান লাগাও, কুদুরির ঘেরান লাগাও, কোরআনের ঘেরান লাগাও। বিসিএস এর ক্যাডার, বিএ পাশের গরম দ্বারা, সৌন্দর্যের গরম দ্বারা, সুখে সালমারির গরম দ্বারা যদি ভিতরে গরম লও, তাহলে সংসারে ধাউ ধাউ করে আগুন জ্বলে। 3 পিস দামি হইলে আর ফ্রিজ কালার হইলে ঘরে শান্তি হয় না। ঘরে শান্তি হইতে গেলে দিলের মধ্যে নুরুল আনোয়ার কোরআনের ঘেরান লাগানো লাগে। ঘেরান তাইবাত, তওবাকারিনী মহিলা লাগে, ওয়াল কানিতাত, অল্পে সন্তুষ্ট মহিলা লাগে, ওয়াল হাফিজাত, নিজের আবরু ইজ্জত হেফাজত করেনেওয়ালা মহিলা লাগে। তুমি যদি বাজারে যেয়ে গুড় করো, তুমি পোলাডারে মাদ্রাসা স্কুলে লয়ে যেয়া সকালবেলায় কিন্ডার গার্ডেনে 4 ঘন্টা লিপস্টিক মাইকা তুমি বইয়া থাও, তোমারে কে কইছে স্কুলে যেয়ে বইয়া থাকবো? ছোট পোলা লয়ে যায়।
তোমার সকালবেলায় 4 ঘন্টা কিন্ডার গার্ডেনে লিপস্টিক মাইকে বয়ে থাকতো কইছে কে? আছে না নাই? এরকম ফুতের বউ আছে না নাই? আছে না এরকম ফুতের বউ? আপনারা আমার কথা বোঝেন? আমার ওয়াজে রাগ হয়েছেন আপনারা? আল্লাহ, তাহলে কোরআন গেরান গেরান লইয়া যাইতে হবে। এবার আমার ওয়াজ শুরু। এবার এতক্ষণ সব ওয়াজের আগের ভূমিকা গাছের গোড়ায় পানি দিলাম। এবার এক চাষি সাহাবী জুবায়ের ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা, চাষি সাহাবী, এই যে আপনারা গ্রামগঞ্জে কাজ কাম কইরা খায় সারাদিন, সকালবেলায় ফজরের নামাজ পড়া মাঠে নাইমা যায়, ঝুরি কোদাল খন্তা লইয়া নাইমা যায়। এক সাহাবী নবীজির মসজিদে নামাজ পড়া কাজে নাইমা যায়, তরি তরকারি লাগায়, কদু কুমড়া লাগায়, তরমুজ বাঙ্গি লাগায়, কিন্তু ঝুরি কোদা খন্তাল বাইরে রাইখা নবীজির পিছনে নামাজ পড়া এবার ইশরাক পর্যন্ত নবীজির দিকে তাকাইয়া বসে রয়েছে। নবীজি কয়, কিরে জুবাই, যাস না কা? হুজুর কই যাম? কামো যাবি না? কামো গেলে ভালো লাগে না। কাকা তরকারির কালার দেখি, তরমুজের কালার দেখি, বাঙ্গির কালার দেখি, ফুলের কালার দেখি, নবী ও আমার কাছে আপনি সুন্দর, আপনি গেরানওয়ালা, আপনি কালারওয়ালা, আতিয়াবুন নবী, আশরাফুন নবী, আলওয়ানুন নবী, আফজালুন নবী, আলাউন নবী, সবচেয়ে আলা, সবচেয়ে আফজাল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মায়া, সবচেয়ে নিকটে। আপনারে না দেখলে আমার ভালো লাগে না, এজন্য মন ভইরা দেখা যায়। কোথায় যাও? মন ভরে দেখা গেছি। সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করে। এবার সন্ধ্যাবেলায় কাজ কাম বাদ দিয়া লঙ্গির মধ্যে কাদা থাকে, জামার মধ্যে গেঞ্জির মধ্যে কাদা থাকে, মাটি থাকে, গামছার মধ্যে মাটি থাকে। উজু কইরা যদি চরমনার মরিদ হয়, নানুপুরের মরিদ হয়, ওজানির মরিদ হয়, তাই চিন্তা করে যায় সারাদিন কাজ করলাম, মাগরিবের নামাজটা ইমাম সাহেবের পিছনে পইরা একটু মুসাফা কইরা যাই, হ্যাঁ, একটু মোহাব্বত লাগাইয়া যায়। নবীর সাহাবী, নবীজির সাহাবী, নবীরে না দেখলে ভালো লাগে না, ঘর ভালো লাগে না, চন্দ্র ভালো লাগে না, সূর্য ভালো লাগে না, ফুল ভালো লাগে না, ঘ্রাণ ভালো লাগে না। এবার নবীরে না দেখা কেমনে যায়? তো মাগরিবের নামাজের সময় মসজিদে গেছে, ঝুরি খন্তা কোদাল বাইরে রাইখা তফসিরে দুররে মনসুরে লেখে। এবার পিছনের কাতার গরিব মানুষ, তো সামনের কাতারে চান্স পায় না। দেখেন না, সামনের কাতার আওয়ামী লীগের আমলে সব সোরা বাটফাররা দখল করে রাখছে, স্টেজ দখল করে রাখছে, মাদ্রাসা দখল করে রাখছে। সামনের কাতারে সুদখোর, কেশিয়ার, সেক্রেটারি, সোরা, বাটফার, গম সোরা, চাউল সোরা, তেল সোরা, টিউনো সব সামনের কাতার দখল করে রাখতো। বাজারের সভাপতি, বাজারের সেক্রেটারি, কৃষক লীগ, শ্রমিক লীগ, নেতা লীগ, ওইটা লীগ, সেই লীগ, সব নেতার জন্য সামনের কাতার। গরিবরা সামনে চান্স পাইতো না। কি এরকম হয়েছে নি? তো একদল গেছে, সোরারা চুরি কইরা কইরা শেরপুরছে গেছে, এখন আরেক দল মার্কা লইয়া সামনে স্টেজ দখল করতে আইতে আছে। যে দেশে শহীদদের রক্তে, শায়েখে চরমনায়ের রক্তে, ওজানির খোবাইবের রক্তে, আবু সাইদের রক্তে, কোরআনের রক্তে, আন্দোলনের রক্তে যে দেশ স্বাধীন হয়েছে, এদেশে নতুন মার্কা দেখতে চাই না, নতুন কিছু দেখতে চাই না। এদেশে কোরআন আমাদের মার্কা, কোরআন আমাদের প্রেম, কোরআন আমাদের ভালোবাসা। আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, কোরআনওয়ালা ছাড়া আর কাউরে সামনে দেখতে চাই না। রং তামাশা লইয়া আইতে আছে, হ্যাঁ? তো সাহাবী গরিব মানুষ সামনের কাতারে চান্স পায় নাই। ওই জামানায় মুনাফিকরাও সামনের কাতারে নামাজ পড়তো, নবীর জামানায় মুনাফিকরা সামনের কাতারে নামাজ পড়তো, চান্স পায় নাই। বাজার ভরা মসজিদ, সাহাবী, মুনাফিকরাও আছে, বাজারের লোক বেশি, নবীজির পিছনের নামাজ। মাগরিবের নামাজে বাজারে দেন না, নেতা খেতা হুমরা সুমরা সবাই ভিড় করে। তো মাগরিবের নামাজ পড়া গরিব মানুষ বেচারা বারান্দায় পিছনে নামাজ পড়া আশায় রয়েছে, একটু মজলিস ভাগুক, সবাই আস্তে আস্তে গেলে আমি নবীর লগে একটু কথা বলে একটু দেখা কইরা যাম। তো
তো আস্তে আস্তে সবাই যার যার বাজারের কাজে গেছে, দূরে বাড়ি ঘর গেছে, নেতারা গেছে, মুনাফিকরা গেছে, বড় বড় সাহাবীরা কেউ কেউ গেছে। এবার নবীজি একা একা বসা, সাহাবী গরিব মানুষ সুযোগ পেয়া অমনে আইসা নবীরে ধইরা কান্দা দিছে। কয় কিরে তুই না সকালে দেখা কান্দা গেলি? কয় নবী গো, আমার ভালো লাগে না, আমার মনটা মানে না, দূরে অনেক দূরে বাড়ি, রাত্রে বেলায় চলে যাব, আবার আসতে পারবো কিনা, আর আসতে পারবো কিনা, আর আপনারে দেখবো কিনা। নবী আমার যৌবনের পৃষ্ঠা বেশি ভালো না, আমার কামের পৃষ্ঠা বেশি ভালো না, আমি তেমন শিক্ষিত না, আমি নামি দামি কিছু না, আমি জমিদার না, আমি পয়সাওয়ালা না, আমার জিন্দিগির পৃষ্ঠা বাস পেল না। আমার আল্লাহ দিয়ে আমার পৃষ্ঠা খুলে দেয়, তাহলে আমি কি পৃষ্ঠা দেখামো? নবী ও, আমি চলে গেলাম অনেক দূরে, আবার আসবো কিনা বলতে পারি না। ওগো নবী ও, আমার একটু কোরআনের ওয়াজ লাগাইয়া দেন, আমার একটু কোরআনের ওয়াজ শোনায় দেন, কোরআনের আতর লাগাইয়া দেন, যাতে আমি আমার আল্লাহরে বলতে পারি আমার জিন্দিগির পৃষ্ঠায় কোরআনের ঘেরান লাগাইয়া লইলাম। নবীজিও মায়ায় কান্দার, গরিব মানুষ কান্দা দিছে, নবীজিও তো মায়াশীল, গরিবের বন্ধু, এতিমের বন্ধু, নবীও কাছে ডেকে নিয়া এবার কোরআনের ওয়াজ, কোরআনের আতর লাগায়, বোতল থেকে আতর দেয়। আল্লাহু আকবার। ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। अभी आयत तिलावत करे साहबी कांदे। अल्लाहु अकबर। कुरानेर ওয়াজ আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আহা, যে আমার নবীর তেলাওয়াত শুনে কান্না দেয়, আমি তার দিলের মধ্যে আমি আল্লাহর মারিফাত দিয়ে দেই, আমি আল্লাহর প্রেম দিয়ে দেই, আমি আল্লাহর ভালোবাসা দিয়ে দেই। সাহাবী নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে, সাহাবী কান্দে, নবী তেলাওয়াত করে। যেই করতে করতে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি এই পর্যন্ত পড়ছে, সাহাবী একটা চিৎকার দিয়া লাফ দিয়া বেহুশ হয়ে গেছে। নবী আমারে যদি আল্লাহ ধইরা লায়, আল্লাহ যদি আমারে আটকায় লায়, আমার ব্যাগ চেক কইরা যদি কোনো কিছু না পায়, আমার ব্যাগের মধ্যে যদি আখিরাতে আল্লাহর সই না পায়, কোনো ঘেরান না পায়, কোরআনের ঘেরান না পায়, তাহলে ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আমারে যদি আল্লাহ আটকায় লায়, আমারে যদি আল্লাহ পাকড়াও করে, মালাহু মিন দাফি, যে আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না, নেতায় বাঁচাবে না, বাবায় বাঁচাবে না, মায় বাঁচাবে না, কত মানুষই তো আসনে। সেদিন আমি যদি ধরা খেয়ে যাই, কে আমার দিকে তাকাবে না। আজকে কত মানুষে ফেসবুকে লাইক দেয়, ওয়াজে লাইক দেয়, আইডিতে লাইক দেয়। এরে যুবক, আল্লাহ যদি তোমার ওয়াজে লাইক না দেয়, আল্লাহ যদি ফেসবুকে লাইক না দেয়, তাহলে দুনিয়ার প্লাস্টিকের ফেসবুক দ্বারা, ফেসবুকের ওয়াজের দ্বারা, রং তামাশার ঘর বাড়ির দ্বারা আল্লাহর আদালতে বাঁচার উপায় না। সাহাবী কান্দে, নবী আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব, আল্লাহরে কোন মুখ দেখাইব। এবার নবী ঘেরান লাগায়, তেলাওয়াত করে, সাহাবী কান্দে। এবার আল্লাযীনা হুম ফী কাউদি ইয়ালাবুন ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। যে দিনটারে লইয়া খেলতামাশা মনে করে, কোরআন লইয়া, মাদ্রাসা লইয়া, ওয়াজ লইয়া খেলতামাশা মনে করে, আমার আল্লাহর বাজার সাজায় না, জান্নাতের বাজার সাজায় না, আখিরাতের বাজার তৈরি করে না, তারে জাহান্নামে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। এ কথা বলতে দেরি সাহাবী চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে, কলিজা ফাইটা গেছে। বিজিত কান্দে, সাহাবীর হৃদয় ফাটা, আমি জাহান্নাম।
এত বড় জাহান্নামে আমারে ফালায় দিলে আমি কেমনে সহ্য করব? এইটা আর সাহাবী সহ্য করবে কেমনে? কলিজা ফাইটার টাস কইরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিতেছে। নবী সাহাবী কলিজায় বুকে মিশায় দেখে যে আর কোনো শব্দ নাই, বাইরে হইতেছে আল্লাহ 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 আল্লাহ। বাবা আজকে মাগরিবের পরে আল্লাহ বলে মজা লাও না, সকালবেলায় আল্লাহ ডাক দিয়ে মজা লাও না, মেয়েটা আল্লাহ ডাক দিয়ে মজা লয় না, ঘরের কোনায় মহিলা আল্লাহ যায় নামাজে আল্লাহ বলে মজা লয় না, টিভির আওয়াজে মজা লয়, সিনেমার আওয়াজে মজা লয়, ফেসবুকের আওয়াজে মজা লয়, বাজারের ঢকে মজা লয়, বাজারের কালারে মজা লয়, ওড়নার কালারে মজা লয়। আল্লাহ এক কালার, আল্লাহ ঘেরান, আল্লাহ মধু, আল্লাহ এক প্রেম, আল্লাহ ঘেরান। আজকে তেলাওয়াত কইরা কোন ঘরে মজা নেনেওয়ালা না। এজন্য খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা সর্বপ্রথম মাদ্রাসা কোরআনের ঘেরান লাগায়া মজা লয়া লইছে। সাহাবী কান্দে, নবীজিও কান্দে। এমন সময় ফেরেশতা এসে বলে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া কাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। নবী আল্লাহ তারে বাঁচায় দিছে। ফেরেশতারা ফল নিয়ে আসছে, সে ক্ষুধার্ত ছিল, ক্ষুধার্ত ছিল। আব্দুল্লাহ ইবনে জারীর রিওয়ায়াত করে সে ক্ষুধার্ত ছিল, ফেরেশতারা তারে ফল খাওয়ায়া জান্নাতে লয়ে যাইতেছে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জান্নাতের বিবিরা কাপড় লয়া রুমাল লয়া আসতে আছে। নবী আপনি কাঁদেন না, কাঁদেন না, সে আল্লাহর ঘেরান লাগায় লইছে, কোরআনের ঘেরান লাগায় লইছে। যে কোরআনের ঘেরান লাগায় আল্লাহ বলে তারে আমি মারেফাতের মালা পরাইয়া দে। তাহলে কোরআনের ঘেরান কারা কারা লাগাইতে রাজি আছি? ঘরের মধ্যে কোরআনের ঘেরান লাগাবে তো ইনশাআল্লাহ। মেয়েরে ঘেরান লাগাইতে হয়, ছেলেরে ঘেরান লাগাইতে হয়, বিবিরে ঘেরান লাগাইতে হয়। তাহলে ঘরের মধ্যে সৌন্দর্য কোরআনের ঘেরান হয়, মারেফাতের ঘেরান হয়। আর যদি স্কুলের ঘেরান লাগান, ওই যে নতুন যে শিক্ষা কারিকুলাম 2 নম্বরি বাটফারি সিটারি সোরাগিরি মেডিকেলি শিক্ষা লয়ালা, তাহলে পুতের বউর ঘেরান আসে না। পুতের বউর কথায় শাশুড়িয়ে কান্দে, শ্বশুরে কান্দে, স্বামী স্ট্রোক করে। এজন্য মেয়েটারে পুতের বউটারে নুরুল আনোয়ারের ঘেরানওয়ালা বানা। খানমাজান খাদিজা, আম্মাজান খাদিজা ঘরের মধ্যে কোরআনের ঘেরান বানাইছে। এজন্য ফাতেমা বলে কানিতাত কানিতাত তাইবাত। আলী রে চেহারাটা মলিন কইরা ঘরে ঢুকবা না। নবীর মেয়ে ফাতেমার নতুন জামা ছিল না, 3 পিস ছিল না, হাসান হুসাইনের খাবার ছিল না, বাজার ছিল না, সদকা ওড়না বিক্রি কইরা 6 টাকা সদকা কইরা দিছে, ওষুধ কেনার টাকা নাই। ফাতেমা বলে আলী রে চেহারাটা মলিন করবা না। নবীর ঘরে অভাব লাগলেও চেহারাটা ঝগড়া হবে না, মলিন হবে না। ও মা, ও বোন, আজকে কোরআনের ঘেরান না থাকার কারণে রাষ্ট্রে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি। এজন্য সমাজ ঠিক বানাইতে গেলে কোরআনের ঘেরান বানা। কারা কারা ঘর কোরআনের ঘেরান বানাইতে রাজি আছি? আল্লাহু আকবার। তাহলে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় সবাই শরীক হবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে মেয়েদেরকে দিয়া ঘেরানওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ।